হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কামনাস ডেইলি লাইফ থেকে আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে আসলাম। তো প্রতিদিন যেহেতু রান্নার ভিডিও, সাংসারিক ভিডিও নিয়ে চলে আসি, তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম, দেখি আপনাদের কেমন লাগে। তো সবাই কেমন আছেন? আজকে ছাদে এসেছি, কিছু গাছ লাগাবো। যেই গরম পড়েছে, তো গাছ তো লাগাতেই হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো দেখি ছাদের মধ্যে একটু ছোটোখাটো একটা নার্সারির মতো চাষ করা যায় কি না। তো এখানে যেমন চিন্তা করলাম তেমন কাজে লেগে গেলাম। তো আমার হাজব্যান্ডের ছুটি আছে, এই জন্য ছুটির টাইমটা আর দুদিন আছে যেহেতু, সেহেতু ছুটির টাইমটা কিভাবে বিকেলবেলাটা একটু কাজে লাগাতে পারি, তো সেই চিন্তা করলাম। তো চিন্তা মতো আমি আবার এই যে এর আগে যে গাছ কিনে দিয়েছিল, সেই গাছগুলোকে আমি বেলকুনিতে রেখে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বললো যে না, বেলকুনিতে না, চলো ছাদে ছোটোখাটো একটা নার্সারির মতো করে ফেলি। তো যেমন চিন্তা করলাম তেমনই ছাদে চলে গেলাম সব গাছ নিয়ে। তারপরে হচ্ছে এই গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে দেব। তো গাছ আসলে মানুষের প্রকৃত বন্ধুই হচ্ছে গাছ, আর গাছে আমাদের অক্সিজেন দেয়, এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা হচ্ছে গাছ থেকেই আমরা পাই। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা গাছ টেনে নিয়ে আমাদের অনেক উপকার করে। তো গাছ আমাদের যে বন্ধু, যে পরিবেশ, গাছের মতো বন্ধু আসলেই কেউ হয় না। এই যে গাছগুলো লাগিয়ে নিলাম, নেওয়ার পরে নার্সারিটা সুন্দর করে একটু গুছিয়ে নেব এবং পরিষ্কার করব। তো এখানে মাটিগুলো শক্ত হয়ে গেছে। এই যে একটা মাস রোজার ভিতরে যখন আমি ছাদে যেতে পারিনি, রোদের ভিতরে রোজা থেকে, আর ছাদে গাছের তেমন যত্নও নিতে পারিনি, তারপরে ঈদের পরে যখন ছাদে গেলাম তখন দেখলাম যে গাছের চারিদিক দিয়ে অনেক আগাছা জন্ম নিয়েছে। তো আগাছাগুলোকে সুন্দর করে পরিষ্কার করলাম, করার পর মাটিগুলো এত শক্ত হয়ে গেছে তা বলার মতো না। কারণ মেয়েকে দিয়ে পানি দিয়েছিলাম গাছে, আমি উঠতে পারিনি, কারণ রোজা থেকে এরকম গরমের ভিতরে ছাদে ওঠা অনেক কষ্টকর ছিল। তো এত পরিমাণ আগাছা তা বলার মতো না। তো এই আগাছাগুলো সবগুলোই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে একটা মাস যদি গাছে যত্ন না নেওয়া যায়, তাহলে দেখেন গাছের অবস্থাটা কেমন হয়, আর গাছের গোড়ালি দিয়ে কত পরিমাণ আগাছার জন্ম নেয়। তো গাছ হচ্ছে আমার সবচেয়ে প্রকৃত বন্ধু, আর গাছই আমার হচ্ছে ভালোবাসার একটা জিনিস, যেটা কোনো দিনও উপকার ছাড়া ক্ষতি করে না। মানুষকে ভালোবাসবেন, কালকে মানুষ আর তোমাকে মনে রাখবে না। আর গাছকে ভালোবেসে গাছ লাগান, গাছের যত্ন নিন, ওই গাছ থেকে অবশ্যই একদিন উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগতেছে জানি না, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে একটা মালটার গাছ। তো এই মালটার গাছটা আজকে প্রায় 2-3 বছর আগে লাগিয়েছি। তো বালতিটা অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য বালতিটা ভেঙে ফেলছি। এটা নতুন করে একটা বালতির মধ্যে লাগাবো। তো যেহেতু অনেক পুরনো, 3-4 বছর হয়ে গেছে, এই জন্য হচ্ছে এটাকে নতুন একটা বালতিতে লাগিয়ে এটাকে আবার সুন্দর করে যত্ন নিতে হবে, কারণ বালতিটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো এই যে এটাকে খুলে নিলাম, নেওয়ার পরে নতুন একটা বালতিতে লাগিয়ে দিলাম। তো দেখেন কেমন হয়েছে। তো নার্সারিটা আসলে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর হবে। এরপরের থেকে প্রতিদিনই এটার যত্ন নিতে হবে। তারপরে একটা মাসের কারণে এই যে গাছগুলো সবগুলো কেমন যেন পাতাগুলো পেকে পেকে গেছে, তো সেই পাতাগুলো সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এখানে বসে বসে আস্তে আস্তে গাছের পাতাগুলো পরিষ্কার করে গাছটাকে একদম সুন্দর করে নিচ্ছি। নেওয়ার পরে সব গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে সবগুলো গাছে ছাদের উপরে গুছিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো গাছগুলো গুছিয়ে নিতে নিতে প্রায় সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছি প্রায়, যেহেতু অনেক কাজ করেছি এবং গাছগুলো সবগুলোই পরিষ্কার করেছি। তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন একটু অন্ধকার অন্ধকার, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এবং আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা না রান্নার ভিডিও, না কোনো সাংসারিক ব্লগ, এটা হচ্ছে একটা ছোটোখাটো একটা নার্সারির প্ল্যানিং। যেহেতু ছোটোখাটো একটা প্ল্যানিং করতেছি, তো দেখি আসলে প্ল্যানিংটা কতটুকু সাকসেস হয়। তো ভিউয়ার্স, সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নার্সারিটা ছোটোখাটো প্ল্যানিংয়ের একটা নার্সারি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।